10 থেকে 12 মিনিট আগে স্বামী মারা গেছে, 10-12 মিনিট পরে আবার স্ত্রী ও স্বামীর শোক সহ্য করতে না পেরে মারা গেল। ইমাম সাহেব দুইজনার খাটিয়া সামনে নিয়া চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর বলে, আজকে জুমাবার, স্বামী স্ত্রী দুইজনে মারা গেল। দিনটা ভালো না খারাপ? বলেন না ভাই, জুমাবারে স্বামী স্ত্রী দুইজনে মারা গেল। তাদের মহব্বত ভালোবাসে এতটাই গভীর, এতটাই বেশি, একজন আর একজনকে একদিনে ছেড়ে থাকতে পারলো না। অনেক স্ত্রী স্বামীকে মহব্বত করে ভালোবেসে বলে, অমুকের বাবা, আল্লাহ যেন তোমার আগে আমার দুনিয়ার থেকে উঠায় নাই, তুমি মারা গেছো। এই কথা শোনার পরে আমি সহ্য করতে পারবো না। স্বামী ডেকে বলে, বিবি এমন কথা বলো না, তুমি মারা গেলে সন্তানদের দেখবে কি? আমি তো দেখতে পারবো না। তুমি বেঁচে থাকো যুগের পর যুগ, আমি আগে মারা গেলেও কোনো সমস্যা নাই। মহব্বত ভালোবাসা যখন থাকে গো, একে অপরের প্রতি যখন মহব্বত ভালোবাসা শ্রদ্ধা ভক্তি থাকবে, আদম হাওয়ার মতো প্রেম যখন থাকবে, আলী ফাতেমার মতো ভালোবাসা যখন থাকবে। কি মহব্বত ছিল ফাতেমার ঘরে, 3 দিন চুলা জ্বলে না, তবুও ঝাড়ি মাইরা কোনোদিন আলীকে একটা কথাও বলে না। না খায়া থাকে, খাদ্যের অভাব আছে, পোশাকের অভাব আছে, কিন্তু আলী আর ফাতেমার মধ্যে ভালোবাসার কোনো কমতি ছিল না। কথা বলে। আর এখনকার মা বোনেরা, সোনা আগে চাই, টাকা আগে চাই, গহনা চাই, কসমেটিক চাই। একটা 19-20 হয়ে গেলে 3 দিন যদি সোনু পাউডার কসমেটিক ক্রিম কিনে দিতে দেরি হয়, বলে আমার চেহারাটা কেমন হয়ে যাচ্ছে, বুড়ি বুড়ি হয়ে যাচ্ছে, কেন ক্রিম কিনে দাও না? আমার চেহারা খারাপ হয়ে গেলে কি আর একটা চান্স নিব? কথা কন্যাকে ও মনে করতেছে ক্রিম দিয়ে ফর্সা হয়েছে, এই জন্য মনে হয় ভালোবাসি, অন্য কোনো কারণ নাই। মা বোনদের বলতে চাই, মা, দুনিয়ার পুরুষেরা নারীকে সৌন্দর্যের জন্য ভালোবাসে না, নারীকে ভালোবাসে তার গুণের কারণে। কথা বলেন। নিজের সতীত্বের হেফাজত করেন, নিজেকে আগলে রাখেন। মা বোন যারা ওয়াজ শুনতেছেন, মা, 4টে আমলে আপনাদের জন্য 8টা জান্নাতের দরজা খোলা। 1 নাম্বার নামাজ, 2 নাম্বার রোজা, 3 নাম্বার ফরজ পর্দা, 4 নাম্বার স্বামীর খেদমত। এই 4টে আমল ঠিকঠাক ভাবে যদি করেন, 8টা জান্নাতের দরজা আপনাদেরকে ডাকবে। সুবহানাল্লাহ। পাগলিরা বোঝে না, স্বামীর খেদমত না করে সাহেবের খেদমত করে, পীর সাহেবের খেদমত করে। কথা কয় না কেন? আপনাদের এলাকার মহিলারা অবশ্য ভালো, জয়পুর হাটের মা বোনেরা, বাপরে বাপ, এত ভালো, সব জান্নাত থেকে পালিয়ে আসছে। কি বলেন, রাগ করতেছেন আপনারা? আহা, এই জন্য বাজান দেখেন কি মহব্বত ছিল। স্বামী স্ত্রী একসাথে বিদায় নিল, আল্লাহ যেন তাদেরকে মাফ করে দেন, আল্লাহ যেন তাদের জান্নাতের ফয়সালা করে দেন। জোরে বলেন আমি। গতকাল রাত্রে আমি একটা জানাজার নামাজে গেলাম, আমার এক মুসল্লি অন্ধ মারা গেছে, খুব মহব্বত করতেন আমাকে। এটা দুনিয়ার জিন্দগি বাজান, কার কখন মৃত্যু হবে আমরা কেউ জানি না। এই জন্য গুনাহ ছেড়ে দিতে হবে, বিশেষ করে যুবকদেরকে পরিবর্তন হতে হবে। আজকের সমাজে এই পরকীয়ার অভিশাপে, বিবাহের আগে অবৈধ প্রেম ভালোবাসার কারণে সমাজটা শেষ হয়ে গেছে। কথা বলে না কেন? সন্তানদের হাতে হাতে আমরা টাচ মোবাইল তুলে দিছি না? এই মোবাইল এই জাতিকে ধ্বংস করেছে। মোবাইলের ওজন কম, কিন্তু মোবাইলের মাধ্যমে গুনাহের ওজনটা অনেক বেশি। কথা বলেন, কথা বলেন। যাই হোক বাজান, অনেক রাত হয়েছে, কষ্ট হয়। এই মোবাইল সর্বনাশ করছে না? কথা কয় না, এই মোবাইল সর্বনাশ করছে না? ও দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে। কথা কয় না, পড়াশোনা আছে আর সব শেষ। না আর বলবো না, অনেক রাত হয়েছে। আপনাদের আগ্রহ আছে, কিন্তু আসলে কি অনেক রাত হয়েছে, কষ্ট দিতে চাচ্ছি না, আপনারা বিরক্ত হচ্ছেন। শুধু বলবো সন্তানদের হাতে মোবাইল দিন না। কথা কান, টাচ মোবাইল দেওয়া যাবে? এটা এটা এমন একটা মাধ্যম, পৃথিবীর সব কিছু দেখা যায়। কথা কয় দেখে কি মনে করেন আপনার সন্তান খালি পড়ে, অনলাইনে ক্লাস করে, না আরো কিছু দেখে? মাথা নষ্ট হয়ে যাচ্ছে, সন্তানদের বিপদগামী হয়ে যাচ্ছে। আর ফ্রি ফায়ার, পাবজি, এগুলো তো আছে, অনলাইনে জুয়া, সমাজকে ধ্বংস করে দিল। কথা বলেন না কেন? এমন এমন যুবক আছে অনলাইনে জুয়া খেলতে খেলতে নিঃস্ব হয়ে গেছে। কথা বলে, মায়ের গহনা চুরি করে বিক্রি করে, স্ত্রীর গহনা চুরি করে বিক্রি করে। কথা বলে ঠিক কিনা? শেষ হয়ে যাচ্ছে সমাজ। আপনাদের এলাকায় আছে কিনা জানি না, এই গ্রামে কি অনলাইনে জুয়া খেলে?
এলাকা শুরু হয়েছে ফ্রি ফায়ার পাবজি। মোবাইলের সাথে নাচে, সন্তানও নাচে, মোবাইলও নাচে। আমরা এরকম করে টিভি না, আর ওরা খালি একবার সামনে জায়গায় বাবা রে, হায় 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 হায়, যুবক পাগল হয়ে গেছে, উন্মাদ হয়ে গেছে। কি বাজান, কষ্ট হচ্ছে আপনাদের? সর্বশেষ আলোচনা, এদিক খেয়াল করেন। ওলীদ বিন মুগীরার মায়ের কথা মনে আছে? কথা কয় না কে? ওলীদ বিন মুগীরার মা বলতেছে, বাবা রে, তোর বাবা ব্যবসা বাণিজ্যের কাজে এতটাই ব্যস্ত থাকতো, ব্যবসা চেনে, টাকা চেনে, তোর মায়ের মন বোঝে না। বাড়ির আশেপাশে তোর চাচা ঘুরঘুর করতেছিল, মনের উথালা হয়েছিল, ভালোবাসা বিনিময় করেছিলাম, তার ফলে তোর জন্ম হয়েছে। নবী যে তথ্য দিয়েছে 100% সত্য। তোর বাপ তোকে জন্ম দেয় নাই, তোর জন্ম দিয়েছে তোর চাচায়। কথা কয় না কে? ছেলেটা বিয়ে করেছে, বাড়িতে নিয়ে গেছে, হঠাৎ করে মেয়েটা বমি করলো, ডাক্তারকে কল করা হলো। ডাক্তার এসে বলে, ভাই আপনি বিয়ে করছেন? বলে, হ্যাঁ, বাসর রাত। কয়, আপনার সুসংবাদ আছে। কি? কয়, আপনার স্ত্রী অলরেডি 6 মাস। ও চিন্তা করলো, বাসর ঘর এখনো বইয়ের কাছেই গেলাম না, কেমনে 6 মাস? আমি ভাবলাম প্রযুক্তির যুগ হতেও পারে। কথা কয় না কেন? আজকের সমাজ এইরকম হয়ে গেছে বাজান। বিবাহ করবেন কারে? কথা কয় না কে? বিবাহ করবেন কারে? সমাজে 1 নাম্বার জিনিস পাওয়া কঠিন হয়ে গেছে। ছেলে মনে মনে বিবেক করতেছে আর ভাবতেছে, আমি জীবনে 8-10টা প্রেম করছি, কিন্তু বউ একটা পাইছি। তুমি যদি 8-10টা প্রেম করে থাকো, তোমার বউয়ের কাছে খবর নাও, তুমিও 9 নাম্বার। কথা কয় না কেন? কি মনে করছো তুমি 1 নাম্বার হইবা, বউ 1 নাম্বার পাইবা? তুমি নিজেকে হেফাজতে রাখবা, আল্লাহ নেককার নারী জোটায়া দেবে। আর তুমি যদি এখানে সেখানে ফিল্ডিং মারো, পার্কে নিয়ে ঘরো, মনে রাখবা তোমার বউ অন্য কারো হাত ধরে পার্কে ঘুরেছিল। অত সহজ না ভাইয়া। কি কথা কয় না কে? ওলীদ বিন মুগীরার মায়ের কথা শোনার পরে আর কিছু বোঝার বাকি থাকলো না। এই কথার দ্বারা আমি যে কথা বোঝাইতে চাচ্ছিলাম বাজান, নবীকে ওলীদ বিন মুগীরা গালি দিয়েছিল, এ ছিল একটা অবৈধ জারজ সন্তান। আজও পৃথিবীর ভূখণ্ডে যারা নবীকে নিয়ে বাজে মন্তব্য করে, কুরুচিপূর্ণ ভাষায় নবীকে গালি দেয়, আম্মা জানাই সাকে ছোট করে গালি দেয়, মনে রাখবেন নবীর পরিবারকে নিয়ে যারা গালি দেবে, ওরাও এই দুনিয়ার জমিনের অবৈধ জারজ সন্তান। ওদের বাপ কয়টা, ওদের মা ছাড়া কেউ জানে না। নবীকে গালি দিবে যারা, এরা 100% জারজ সন্তান, ওরা বাস্টার্ড, ওদের জন্মের ঠিক নাই। কথা বলেন ঠিক কিনা? ভারতে গালি দেখ, বাংলাদেশে গালি দেখ, জয়পুরহাটে আর দিনাজপুরে গালি দেখ, যেখানেই গালি দেখ না কেন, মনে রাখবেন নবীকে গালি দেবে যারা, অবৈধ সন্তান তারা। কথা বলেন। তুমি আমার বাপকে গালি দাও, মাইনে নেব, মাকে গালি দাও, মাইনে নেব, আমার দলকে গালি দাও, মাইনে নেব, কিন্তু বিশ্ব নবী বলেন আমাদের কলিজার টুকরা নবী, নবীকে নিয়ে কুরুচিপূর্ণ ভাষায় কেউ যদি গালি দেয়, ওই নাস্তিক বেঈমানকে ধইরা ওর বুকের উপরে চইরা জিহ্বা টান দিয়ে ছিঁড়ে কুকুরকে খাওয়াই দেব। নবীজির অপমান মেনে নেওয়া হবে না। নবীর জন্য কারা কারা জীবন দিতে প্রস্তুত, হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর। বিশ্ব নবীর অপমান সইবে না রে মুসলমান, বিশ্ব নবীর অপমান। লিল্লাহি তাকবীর। নবীজির অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় তুমি, মুনাফিক, নবীজির দুশমন। কথা বলেন। মনে রাখবেন, যারা আলেমদেরকে গালি দেয়, ওদেরও জন্মের ঠিক নাই। এই কথা বলেন। যারা নাইবে রাসূল আলেমদেরকে গালি দেবে, ওদের জন্মের ঠিক নাই। মসজিদ মাদ্রাসাকে নিয়ে যারা ঠাট্টা বিদ্রুপ করবে, বাঁকা চোখে দেখবে, বুঝে নেবেন ওদেরও জন্মের ভিতরে ভেজাল আছে। কথা বলে ঠিক কিনা? আমার ভাইয়েরা, অনেক কথা বলার ছিল, রাত অনেক গভীর হয়েছে। আমি মাঝখানে একটু এলোমেলো হওয়ার কারণে কিছু আলোচনা গোছায় বলার ইচ্ছা থাকলেও বলতে পারি নাই। লাইনে ওঠার পরে মাঝখানে ব্রেক হলে একটু ঝামেলা হয়। কথা কি বুঝতে পারছেন? তারপরে অনেক কথা বলার ইচ্ছা ছিল, রাত অনেক হয়ে গেছে, আমি এখান থেকে চলে যাব অনেক দূরে। আপনাদের দোয়া চাই, আমার জন্য দোয়া করবেন। যুবকেরা অনেক আগ্রহ নিয়ে আমাকে দাওয়াত দিয়েছে। আসলে এখন মৌসুম না, তারপরে আপনারা এসেছেন, আলহামদুলিল্লাহ। খাস করে যতটুকু আলোচনা করেছে সূরা কাউসারকে সামনে রেখে,
সিরাতের মাসকে সামনে রেখে যতটুকু বক্তারা অনেকে আলোচনা করেছেন, আমিও চিন্তা করলাম ওই একই কেন্দ্রিক যদি আলোচনা হয় একটু সমস্যা হবে। আমি একটু অন্য অ্যাঙ্গেলে অন্যভাবে বলার চেষ্টা করেছি। আল্লাহ আমাদের সবাইকে বলার এবং যতটুকু আলোচনা হয়েছে বক্তা শ্রোতা সবাইকে আমল করা তৌফিক দান করুন। সকলে বলুন আমি। বসেন ভাই, বসেন ভাই, একটু দোয়া হবে। দোয়া চান না? কথা কয় না। 4টা সুন্নত, 4টা সুন্নত বলা লাগবে। কি মোহাব্বত বসেন। আচ্ছা বসেন বসেন। যে ওরে শেষ করছি তো, আপনি খেয়াল করেননি? আহা বাবাজি অতটা খেয়াল করেনি। যাই হোক, আসলে আপনাদের আগ্রহ আছে, কিন্তু রাত এত বেজে গেছে, কি রাস্তাঘাটের যে অবস্থা বোঝেনি তো, আমাদের চলাচল করাও কঠিন হয়ে গেছে। আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। আসলে শুধু ওয়াজ শুনলে হবে না, আমি যদি 4টা সুন্নত বলি, ওই 4টা সুন্নত কিন্তু আমল করাবেন। কথা কয় না কেন? কি আমল করা লাগবে, খালি শুনলে হবে না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এদিক খেয়াল করেন, এদিক খেয়াল করেন, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ঘর থেকে বের হয়ে যেতেন, আম্মা জান আয়েশা বলেন আল্লাহ রসুল আমাকে চুমু খেয়ে ঘর থেকে বের হতেন। কথা কয় না কেন? তাহলে আপনি যখন ঘর থেকে বাজারে যাচ্ছেন, মাঠে যাচ্ছেন, বাহিরে যাচ্ছেন, তাহলে আজকে থেকে 1 নাম্বার আমল আপনাকে আমি দিলাম, স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনে ভালোবাসা বৃদ্ধি করার জন্য 1 নাম্বার টিপস হলো বাহিরে বের হওয়ার আগে অবশ্যই বিবিকে চুমু খেয়ে যাবে। কথা কয় না কেন? কি চাচা হাসিচ্ছেন কেন? রাগ করতেছেন? 1 নাম্বার স্ত্রীকে চুমু খেয়ে বাহিরে যাবেন, মনে থাকবে? কথা কয় না। আম্মা জান আয়েশা বলেন আল্লাহ রসুল যখন বাইরে থেকে ঘরে ফিরতেন আমার জন্য কিছু না কিছু হাদিয়া নিয়ে আসতেন। কথা কয় না। তার মানে আপনি যখন বাইরে থেকে ঘরে যাবেন, বিবির জন্য যে কোনো খাবার হোক, বিস্কুট হোক, চকলেট হোক, যা পারেন, একটা পানির খিলেও যদি মহাব্বত আর ভালোবাসা নিয়ে আপনার স্ত্রীর জন্য নিয়ে যান, 10 টাকার যদি বাদামও নিয়ে যান, এটা আপনার স্ত্রীর জন্য হাদিয়া। কথা কয় না। এই সুন্নত কি আমল করা যাবে? এক জায়গায় ওয়াজ করলাম, এক যুবক বলে হুজুর আমি বাইরে ফেন্সিডিল খাই, বইয়ের জন্য 1 বোতল আনবো। এরকম শয়তানি কাজ করা যাবে না, ঠিক আছে? আম্মা জান আয়েশা বলেন বিশ্ব নবী যখন ঘরের ভিতরে আমার কাছে থাকতেন, আম্মা জান আয়েশা বলেন আমার রানের ওপরে মাথা রেখে নবীজি কোরআনুল কারীম তেলাওয়াত করতেন। স্ত্রীর রানের ওপরে মাথা রেখে নবী কোরআন তেলাওয়াত করতেন। তাহলে আপনার স্ত্রীর রানের উপরে মাথা রেখে যেই সূরাই পারেন, যতটুকু তিলাওয়াত করতে পারেন, এই সুন্নত একদিন হলে আমল করা লাগবে। কথা কয় না কেন? আচ্ছা, এই যদি রসিকতা স্ত্রীর সাথে মাঝে মাঝে হয়,